হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে আবার চলে আসছে হাঁসের মাংস আর চিতাই পিঠার ভিডিও নিয়ে। আপনারা বলতে পারেন যে প্রতিদিন কি হাঁসের মাংস খাইনি কিনা গাইস? প্রতিদিন না, বাট ম্যাক্সিমাম টাইমে এটা খাওয়া হয়। বিকজ আমাদের বাসার হাঁসের মাংস সবার একটু বেশি পছন্দ। হাঁসের মাংসের সবচেয়ে কঠিনের মেইন পার্ট হচ্ছে হাঁস বাছাটা। আমি মনে করি এটা সবচেয়ে কঠিন একটা পার্ট। এই পার্টটা অনেক টাইম নিয়ে করতে হয় আর কি। তো আগে থেকে হাঁসটা পরিষ্কার করে বাছা সুন্দর করে রেখে দিয়েছে ধুয়ে। আর এখানে হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজ মরিচ এগুলো একটু ভাজা ভাজা করতেছে। যেন হচ্ছে আদা বাটা এগুলো দিয়ে ওটা আরেকটু ভাজা ভাজা করবে। যেন হচ্ছে বাকি আইটেমের মশলাগুলো দিবে। আর এখানে হচ্ছে গরম মশলা দিয়ে দিতেছে। যে কোনো মাংসে কষানোর টাইমে মশলা দিয়ে একটু বেশি ভাজা ভাজা করলে মাংসের স্বাদটা বেড়ে যায়, বিশেষ করে হাঁসের মাংসের ক্ষেত্রে আর কি। তো এখন হচ্ছে আদা বাটা দেওয়ার পরে এখন হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো বাকি আইটেমের মশলা দিতেছে, দেন একটু পানি দিয়ে একটু ভালোভাবে কষাবে। আপুরা বলে যে মাংসের স্বাদে নাকি আসে কষানোর টাইমে, যত বেশি কষানো হয় মাংসের স্বাদ নাকি তত বাড়ে। বিশেষ করে হাঁসের মাংস আর গরুর মাংসটা একটু বেশি কষাতে হয়। তো এখন হচ্ছে আপুর যে সিক্রেট একটা মশলা আছে সেটা দিয়ে দিছে। দেন হচ্ছে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে যেন হচ্ছে পরিষ্কার করে আগে থেকে ধুয়ে রাখা যে হাঁসের মাংস আছে ওইটা হচ্ছে দিয়ে দিতেছে। আর এই হাঁসটা হচ্ছে আপুরা বাসায় নিজেরা পালছে, দেন সেটা হচ্ছে খাইতেছে। আর বাসার যে কোনো জিনিসই একটু ভালো বেশি হয়, খেতে মজাও হয়। আর যদিও সে রান্নাটা মাটির চুলায়, তাহলে তো কোনো কথাই নেই, মাটির চুলায় রান্নাটার স্বাদটা একটু বেশি হয়। এখন হচ্ছে একটু একটু পানি দিয়ে ভালোভাবে কষাবে। এখানে হচ্ছে একটু মাংসটা কষাতে থাকবে। আর ওইদিকে হচ্ছে আগে থেকে ভিজিয়ে রাখা যে চাল ছিল, 3 আইটেমের চাল দিচ্ছে এখানে। ভাতের চাল, আতপ চাল আর হচ্ছে পোলার চাল, 3 আইটেমের চাল আগে থেকে ভিজিয়ে রাখছিল। দেন ভেজানোর পরে এগুলো হচ্ছে ব্লেন্ড করতেছিল। পিঠা বানানোর জন্য তো চাল ব্লেন্ড করতে হবে, বা হচ্ছে বাজার থেকে ভাঙায় নিয়ে আসলে হবে। বাট বাজারের টাইম ছিল না, তো এখানে হচ্ছে ব্লেন্ড করতেছিল চালের গুঁড়াটা। সবার সাথে একটা কথাই বলে, আমরা কি শুধু হাঁসের মাংসই খাই না, অন্য কিছু খাই না? ভাই অন্য কিছু খাই, অন্য কিছু তো নর্মাল ব্যাপার। আর হাঁসের মাংস হচ্ছে সবার একটু পছন্দ, আর এটা হচ্ছে সচরাচর খাওয়া হয় না, তার জন্য হচ্ছে যখন খাওয়া হয় আর কি ভিডিও করা হয় এই আর কি। তো ওইদিকে চাল ব্লেন্ড করার পর হচ্ছে হাঁসের মাংস কষানো শেষ। এখন হচ্ছে পানি দিয়ে দেবে, পানি দিয়ে ঢাকনা ঢেকে দেবে। এই তো গাছ এখন হচ্ছে হাঁসের মাংসটা রেডি হয়ে গেছে। এখন হচ্ছে হাঁসের মাংসটা উঠাই নিতেছে একটা বলে। এই তো গাছ রেডি। আমাদের হাঁসের মাংস দেখতে কত লোভনীয় লাগতেছে, এখনই খাইতে ইচ্ছা করতেছে। যাই হোক, এখন হচ্ছে যে আগে থেকে ব্লেন্ড করে রাখা যে চাল ছিল, চালের গুঁড়ি ছিল, এগুলো হচ্ছে একটু পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নিতেছে। পিঠা বানানোর জন্য যতটুকু পানি লাগে আর কি, পরিমাপ মতো ততটুকু পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া মিক্স করে নিতেছে। আর পিঠা বানানোর আগে খাসটাকে আগে লবণ আর পানি দিয়ে মিক্স করে ভালোভাবে একটু মুছে নিতে হবে, তাহলে পিঠাটা একটু ইজিলি উঠা যায় আর কি। এটা হচ্ছে একটা ট্রিক্স বলতে পারেন। দেখতে পাইতেছেন যে কত ইজিলিভাবে পিঠাটা উঠা যেতেছে। তো ওই ট্রিক্সটা ফলো করলে পিঠাগুলো আবার ইজিলিভাবে উঠা যায় আর কি। আপুর হাতে হাঁসের মাংস আর হচ্ছে চিতাই পিঠার যে কম্বিনেশন, যে টেস্টটা, এটা জাস্ট কাউকে বলে বুঝাইতে পারবো না। বিকজ এক একজনের হাতের রান্নার টেস্ট এক এক রকম। সো আপুর হাতেরটা বুঝাইতে পারবো না যে আপুর হাতের রান্না না খাইছে আর কি। যে খাইছে সে অবশ্যই বুঝতে পারবে, আর অবশ্যই জানে যে এটার টেস্ট আর এটার কম্বিনেশনটা কতটা পরিমাণ মজা হয়। মাংসের কথা তো বাদে দিলাম, বা টেস্টের কথা তো বাদে দিলাম, জাস্ট পিঠাগুলোর দিকে তাকায় দেখেন, দেখতে কত সুন্দর লাগতেছে। অ্যান্ড ফাইনালি হচ্ছে আমাদের পিঠা রেডি হয়ে গেছে। তো এখন হচ্ছে খাবার পালা। হাঁসের মাংস ওই চিতাই পিঠা, জাস্ট কম্বিনেশন বারবার বলে বোঝানো সম্ভব না। যাই হোক, ভিডিওটা আর বড় না করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন।